পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী দশম খণ্ড। তোমার জীবন বটের বীজ। বক্তৃতাকালে শ্রী শ্রী বাবামণি বলিলেন, ক্ষুদ্র বট বীজ কি জানে যে একদা সে এক মহামহিরুহে পরিণত হতে পারে? তোমাদের অবস্থাও তেমন। তোমরা কেউ জানো না যে একদা তোমাদের মধ্য থেকেই বুদ্ধ, শঙ্কর, চৈতন্যের মতো ত্রিলোকোদ্ধারকারী মহাপুরুষের আবির্ভাব হতে পারে। কিন্তু বট বীজ তার ভবিষ্যৎ জানুক আর না জানুক, মাটিতে যদি পড়ে সে বৃক্ষরূপে আত্মপ্রকাশ করেই। তোমাদেরও আশ্রয় মৃত্তিকা হচ্ছে ভগবানের প্রতি প্রাণ ভরা অনুরাগ। এই অনুরাগের মৃত্তিকা নিয়ে যদি নিজেদিগকে উপযুক্ত কাল উপযুক্তভাবে আচ্ছাদিত করে রাখতে পারো, তোমাদের মতো সামান্য বালকেরাই কবির, নানক, রামদাস স্বামীর সামর্থ্য নিয়ে আত্মপ্রকাশ করবে। তোমার জীবনকে জানো একটি বীজ, ভগবানের প্রতি সুগভীর অনুরাগকে জানো সেই মৃত্তিকা, যেই মৃত্তিকায় উক্ত হলে তোমার জীবনের বীজ ফুটবে। জীবনের ভিতরে সংগোপনে রক্ষিত সর্বপ্রকার ঐশী বিভূতির দৈবী শক্তির বিকাশ ঘটবে। আর তোমার ভবিষ্যৎকে জানো সেই সব মহাপুরুষের ভবিষ্যৎ, যাদের চরণ কোণার একটুখানি ছায়াতে তাপদগ্ধ পাপক্লিষ্ট লক্ষ লক্ষ নরনারী পায় শান্তিময় শ্রান্তিহর প্রেমমাখা নিশ্চিন্ত আশ্রয়। জয় গুরু।